জীবনে কিছু নাম থাকে যেগুলো আমরা কখনো ভুলতে পারি না। না চাইলেও, না ভেবেও হঠাৎ করেই সেই নামটা মাথায় চলে আসে। হয়তো তুমি এখন একদম ঠিক আছো, হাসছো, কথা বলছো, নিজের মতো জীবন কাটাচ্ছ, কিন্তু একটা মুহূর্তেই সব বদলে যায়। শুধু একটা নাম আর তোমার পুরো পৃথিবী থেমে যায়। তুমি কি কখনো এমন কাউকে পেয়েছো যে তোমার জীবনে খুব সাধারণভাবে এসেছিল? না কোনো বড় পরিচয়, না কোনো বিশেষ দিন, না কোনো সিনেমার মতো শুরু, শুধু একটা ছোট্ট কথা, হ্যালো। আর সেখান থেকেই শুরু হয় একটা গল্প। প্রথমে সবকিছু খুব সাধারণ লাগে। তোমরা কথা বলো, হাসো, একটু একটু করে একে অপরকে জানতে থাকো। তারপর একদিন হঠাৎ বুঝতে পারো এই মানুষটা ছাড়া দিনটা ঠিক কাটে না। তোমার সকাল শুরু হয় তার মেসেজ দিয়ে, আর রাত শেষ হয় তার কণ্ঠ শুনে। তুমি তাকে অভ্যাস বানিয়ে ফেলো, অজান্তেই। আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা কি জানো? তুমি বুঝতেই পারো না কখন সে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে গেছে। একটা সময় আসে যখন তুমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারো না। তোমার প্রতিটা সুখ, প্রতিটা দুঃখ, প্রতিটা মুহূর্ত সবকিছুতেই সে জড়িয়ে যায়। কিন্তু জীবন তো সবসময় গল্পের মতো হয় না। একদিন হঠাৎ করেই সব কিছু বদলে যায়। না কোনো বড় ঝগড়া, না কোনো নাটকীয় ঘটনা, শুধু দূরত্ব। কথাগুলো কমে যায়, মেসেজগুলো ছোট হয়ে যায়, কলগুলো বন্ধ হয়ে যায়। আর এক সময় তুমি বুঝতে পারো সে আর আগের মতো নেই। তুমি চেষ্টা করো সব ঠিক করতে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো চাইলেই ঠিক করা যায় না। তুমি বারবার নিজেকে বোঝাও সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভেতরে ভেতরে তুমি জানো কিছু একটা ভেঙে গেছে। এবং সবচেয়ে কষ্টের ব্যাপারটা কি জানো? সেই মানুষটা এখনও তোমার জীবনে আছে, কিন্তু আগের মতো নেই। তার নামটা এখনও তোমার ফোনে আছে, কিন্তু আর আগের মতো ডাকে না। তার মেসেজ আসে, কিন্তু তাতে আর আগের অনুভূতি নেই। তুমি চাও সবকিছু আগের মতো হয়ে যাক, কিন্তু সময় কখনো পিছিয়ে যায় না। এবং একদিন তোমরা পুরোপুরি আলাদা হয়ে যাও। না কোনো শেষ কথা, না কোনো বিদায়, শুধু একটা নীরবতা। সেই নীরবতার পর থেকেই তোমার জীবনে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয়। সব কিছু ঠিক আগের মতোই থাকে। একই শহর, একই রাস্তাঘাট, একই মানুষ, একই ব্যস্ততা। কিন্তু শুধু একটা জিনিস আর আগের মতো থাকে না, তোমার ভেতরের তুমি। তুমি বাইরে থেকে হাসো, সবাই ভাবে তুমি ভালো আছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছ। রাতগুলো সবচেয়ে বেশি কষ্ট দেয়, কারণ দিনের ব্যস্ততায় তুমি নিজেকে ভুলিয়ে রাখতে পারো, কিন্তু রাত হলেই সব স্মৃতি একসাথে ফিরে আসে। ফোনটা হাতে নিয়ে তুমি অনেকক্ষণ তাকিয়ে থাকো। সেই নামটা এখনো সেভ করা আছে, ঠিক আগের মতোই। কিন্তু তুমি জানো ওই নামের পিছনে থাকা মানুষটা আর আগের মতো নেই। তবুও তুমি মাঝে মাঝে চ্যাটগুলো ওপেন করো, পুরনো মেসেজগুলো পড়ো, যেখানে ভালোবাসি শব্দটা অনেক সহজ ছিল, যেখানে থাকবো পাশে শুধু একটা কথা ছিল না, একটা প্রতিশ্রুতি ছিল। আর এখন সব কিছু শুধু স্মৃতি। তুমি নিজেকে প্রশ্ন করো, কোথায় ভুল হয়েছিল? আমি কি কম ভালোবেসেছিলাম, নাকি সে কখনোই সত্যি ছিল না? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই, শুধু একটা নীরবতা, যেটা প্রতিদিন তোমাকে একটু একটু করে শেষ করে দেয়। বন্ধুরা জিজ্ঞেস করে, কি হয়েছে, তুই এমন চুপচাপ কেন? তুমি শুধু হাসো আর বলো, কিছু না। কারণ তুমি জানো এই কষ্টটা বোঝানোর নয়, এটা অনুভব করার মতো। একটা সময় আসে যখন তুমি বুঝে যাও সে আর ফিরে আসবে না। তুমি যতই অপেক্ষা করো, যতই প্রার্থনা করো, কিছুই বদলাবে না। তবুও মনটা মানতে চায় না, কারণ ভালোবাসা কখনো সহজে হার মানে না। তুমি তার প্রোফাইল চেক করো, সে কি ভালো আছে, সে কি তোমাকে মিস করে? কিন্তু বাস্তবতা হলো সে তার মতো করে ঠিকই এগিয়ে গেছে। আর তুমি তুমি এখনও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছো যেখানে সে তোমাকে ছেড়ে গিয়েছিল। সময় এগিয়ে যায়, মানুষ বদলে যায়, কিন্তু কিছু অনুভূতি একই জায়গায় আটকে থাকে।
তুমি চেষ্টা করো নতুন করে শুরু করতে, নতুন মানুষ, নতুন সম্পর্ক, কিন্তু প্রতিটা জায়গায় তুমি তাকে খুঁজে বেড়াও, কারো হাসিতে, কারো কথায়, কারো চোখে, কিন্তু কেউই তার মতো হয় না, কারণ সে ছিল তোমার অভ্যাস, আর অভ্যাস ভাঙা সবচেয়ে কঠিন। একদিন হঠাৎ করে কোনো গান শুনে তোমার চোখে পানি চলে আসে, কারণ সেই গানটা তোমাদের ছিল। কোনো রাস্তা দিয়ে যেতে গিয়ে হঠাৎ থেমে যাও, কারণ এখানে একদিন তোমরা একসাথে হেঁটেছিলে। কোনো নাম শুনলেই তোমার বুকটা কেঁপে ওঠে, কারণ সেই নামটা তোমার গল্প। তুমি ধীরে ধীরে শিখে যাও কিভাবে কষ্ট লুকাতে হয়, কিভাবে হাসতে হয় ভেতরে ভাঙা অবস্থায় থেকেও, কিভাবে ভালো আছি বলতে হয় যখন তুমি একদম ভালো নেই। এবং একদিন তুমি সত্যিই বদলে যাও। আগের সেই মানুষটা আর থাকো না তুমি। তুমি আরও চুপচাপ হয়ে যাও, আরও গভীর হয়ে যাও, কারণ তুমি শিখে গেছো সবাই থাকার জন্য আসে না। কিছু মানুষ আসে শুধু শিখিয়ে দিয়ে চলে যায়, শিখিয়ে যায় কিভাবে ভালোবাসতে হয়, আর শিখিয়ে যায় কিভাবে ছেড়ে দিতে হয়।